গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বকালের এ সময় এসএসএফ এর কর্মকাণ্ডের প্রশংসা করে আরও দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সকলের জন্য আমরা কাজ করেছি, সকলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। তারপরেও অন্তত যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে সেদিকে লক্ষ্য রেখেই তাদের জন্য সেই ধরনের গাড়ি থেকে শুরু করে আধুনিক সরঞ্জামাদি যা যা দরকার সবই কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। তবে আঘাত এলে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে স্বাধীনতা বিরোধীদের দেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে জাতিকে কলঙ্কিত করা হয়েছে উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছিল তারা একের পর এক কু করে সেনা ও বিমান বাহিনীর অফিসারদের হত্যা করে। যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করলাম, সে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় বসানো হলো। আর যারা বিজয় অর্জন করলো তাদেরকে হত্যা এবং অবহেলা, এটাই হচ্ছে জাতির জন্য সব থেকে দুর্ভাগ্য। 15ই আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল দেশকে আর তারা এগিয়ে নিয়ে যেতে পারেনি, বরং একের পর এক কু হয়েছে। এই সেনাবাহিনীরই হাজার হাজার অফিসার সৈনিক নির্বিচারে তাদের হত্যা করা হয়েছে। বিমান বাহিনী তো প্রায় খালি হয়ে গিয়েছিল, অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছিল। প্রতিনিয়ত এই সংঘাত, অনিশ্চয়তা, প্রতি রাতে কারফিউ, এই ছিল বাংলাদেশের অবস্থা। ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কোনোদিন রাষ্ট্র ক্ষমতার চিন্তা করেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন টেকসই হয়েছে। 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের